হ্যালো এভরিওয়ান, টেক উইথ সৌমেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ফোনপে তোমরা অ্যাকাউন্ট কিভাবে খুলবে খুব সহজ পদ্ধতির মধ্যে, আর কোনো এটিএম কার্ড ছাড়াই। ঠিক আছে, তোমাদের যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ডের সাহায্যে তোমরা ফোনপে অ্যাকাউন্টটা চালু করতে পারবে খুব সহজ পদ্ধতির মধ্যে। সবকিছু তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। ঠিক আছে, তো সবার প্রথমে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে চলে যেতে হবে ফোন পেটায়। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ আমার ফোন পে আছে, এই ফোন পেটাকে তোমরা আনইনস্টল করে দেবে। আনইনস্টল করে দেওয়ার পর আমি আমার ডিসক্রিপশন বক্সে তোমাদের এই ফোন পেটার লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, যে ফোন পেটা ইনস্টল করবে সেই ফোনপের লিঙ্কটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কপি করে নিয়ে এই যে ফোনপেটা আছে এই ফোনপের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কপি করে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তারপরে তোমরা চলে যাবে প্লে স্টোরে। ওখান থেকে ডাউনলোড করে নিলে, আর যদি নাও করো তাহলে প্লে স্টোরে চলে যাবে সরাসরি। ঠিক আছে, আমি সরাসরি চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে আমার পাসওয়ার্ড দেওয়া আছে, আমি খুলে নিই। হ্যাঁ, এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই যে ফোনপেটা, নাহলে তোমরা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারো, ইনস্টল করে নিতে পারো। ঠিক আছে, তো চলো ঝটপট করে ইনস্টল করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্রসেসটা, ভিডিও প্রসেসটা। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। চলো, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে গেল আমার প্লে স্টোরটা, এই সরি ফোনপেটা দেখতে পাচ্ছ। ফোনপেটাকে আমি ওপেন করে নেবো। ফোনপে ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে এসছে। এবার এখানে তোমাকে ফোনপে যে ব্যাংকের সঙ্গে ফোন নম্বরটা দেওয়া আছে সেই ফোন নম্বরটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে, আমার এই ফোন নম্বরটা দেওয়া আছে, আমি এই ফোন নম্বরটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। দেখো একটা ওটিপি আসবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। এই দেখো লোডিং, এই দেখো এরকম একটা ইন্টারফেস চলে এসে ইউজ দ্য অ্যাপ। ঠিক আছে, তোমরা উপরেরটা ক্লিক করে নেবে, উপরে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দাঁড়াও জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে দেখাচ্ছে। আবার অ্যালাউ করে দিলে, আবার অ্যালাউ করে দিলে এরকম একটা চলে এলো ইন্টারফেস। এবার তোমার দিকে যেতে হবে, এই যে এবার তোমার দিকে যেতে হবে, এখানে দেখো ভিউ ওয়াল যে আছে নিচে দেখাচ্ছি তোমার দিকে। দেখো এই যে এখানে ভিউ ওয়াল আছে, এই ভিউ ওয়ালে চলে যাবে। ঠিক আছে, ভিউ ওয়ালে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এইবার এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট, এই ইউপিআই ব্যাংক অ্যাকাউন্টে ওকে করবে। ঠিক আছে, ইউপিআই ব্যাংক অ্যাকাউন্টে ওকে করে নিলাম। এবার এখানে কি দেখাচ্ছে, আমার একটা ব্যাংক অলরেডি অ্যাড আছে। ঠিক আছে, অলরেডি একটা ব্যাংক অ্যাড আছে, তো এই ব্যাংক অ্যাডটাকে আমি আনলিঙ্ক করে দেবো। দেখো নিচের দিকে দেখা যাচ্ছে আনলিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, এটাকে আনলিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট করে দিলাম, ক্লিক করে দিলাম। দেখো কোনো ব্যাংক আমার এখন অ্যাড নেই, দেখতেই পাচ্ছ, তোমার দিকে দেখানোর চেষ্টা করছি, কোনো ব্যাংক আমার অ্যাড নেই। এইবার তোমরা অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখাবে তোমার দিকে অনেক ব্যাংকের নাম। ঠিক আছে, তোমাদের যদি এখানে ব্যাংকের নাম থাকে তো তোমরা এখান থেকে ক্লিক করে নেবে, আর আদার্স যদি না থাকে তাহলে তোমরা এখান থেকে সার্চও করে নিতে পারো বা নিচের দিকে স্ক্রল করে দেখে নিতে পারো তোমার ব্যাংক এখানে আছে কিনা। ঠিক আছে, তো আমি এখান থেকে সার্চ করে নেব কানাডা, CANADA। ও, এই যে দেখো দেখাচ্ছে আমার ব্যাংক এখানে কানাড়া ব্যাংক। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে নেব। তোমাদের যেই ব্যাংকটা আছে সেই ব্যাংকটা তোমরা দেখে নেবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। এটা ফিউচার অ্যাকাউন্ট, এই দেখো অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। দেখো তোমার দিকে দেখাচ্ছি অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। দেখো এবার তোমরা কি করবে, এই যে উপরের অপশনটা আছে এখানে রিসেট পিন যে লেখা আছে রিসেট পিন করে দেবে। করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এন্টার দ্য লাস্ট 6 ডিজিট কার্ড নাম্বার। ঠিক আছে, তো তোমাদের কাছে তো এখন কার্ড নাম্বার নেই, মানে এটিএম কার্ড নেই। ঠিক আছে, তোমরা কি করবে, এই দেখো এবার নিচে দেখাচ্ছে এখানে তো এটিএম কার্ড আমার নেই। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, এই যে নিচে দেখাচ্ছে দেখো অপশন,
অথেন্টিক ইউজিং আধার কার্ড, আধার নাম্বার। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করে নেব। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, অনেক ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সব ব্যাংকে এই আধার কার্ডের অপশনটা নেই। ঠিক আছে, সেই ব্যাংক, যেই ব্যাংকগুলো আধার কার্ডের অপশন নেই সেই ব্যাংকগুলোতে তোমাকে এটিএম কার্ড থেকেই চালু করতে হবে ফোনপেটা। ঠিক আছে, আর যেই ব্যাংকগুলোতে আধার কার্ডের অপশন দেওয়া আছে সেই ব্যাংকগুলোতে তোমরা আধার কার্ড দিয়ে চালু করতে পারবে। ঠিক আছে, তো এরকম একটা অপশন চলে এলো। এরকম অপশন চলে আসার পরে যে নিচে দেখো লেখা আছে কনফার্ম, এই সরি কন্টিনিউ লেখা আছে। ঠিক আছে, কন্টিনিউ এ ক্লিক করে নিলাম। কন্টিনিউ ক্লিক করে নেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই এরকম একটা ইন্টারফেস চলে এলো। দেখো এই ইন্টারফেসটা চলে এলো। এবার কি করতে হবে, ওয়ের আর ফাইন্ড মাই আধার নাম্বার। ঠিক আছে, এখানে আমার আধার নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, তো আমি আমার আধার নম্বরটা এখানে টাইপ করে দিই। এই যে দেখতে পাচ্ছ আমার এখানে আধার নাম্বারটা আমি টাইপ করে দিলাম। ঠিক আছে, এবার আমাকে নিচে অপশন দিয়েছে কন্টিনিউ, এই যে কন্টিনিউ অপশনটা দিয়েছে, কন্টিনিউ আমি ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর এন্টার 6 ডিজিট আধার ওটিপি, এই যে এসে গেল। এসে যাওয়ার পর এটা নিজে নিজেই কপি হয়ে পেস্ট হয়ে গেল। দেখো এবার এখানে আমি নিচে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। ওকে, ওকে করে দিলাম। এবার এখানে আমাকে কি বলছে, এখানে বলছে আমাকে সেট 6 ডিজিট পিন। ঠিক আছে, এখানে আমার একটা পিন সেট করতে হবে। ঠিক আছে, আমি এখানে একটা পিন সেট করে নিই। হ্যাঁ, এবারে এই অপশনটা নিচে যে আছে রাইট, এটা ক্লিক করে নেব। কনফার্ম 6 ডিজিট ইউপিআই পিন, আবার একবার কনফার্ম করতে বলেছে। ঠিক আছে, আবার একবার টাইপ করে দিলাম। এবার নিচে আবার সেই অপশনটায় টিকমার্ক করে দেবো রাইট চিহ্ন। দেখো ইউপিআই সেট পিন, দেখো আমার ফাইনালি এখানে সেট হয়ে গেল। তো ফাইনালি তোমরা দেখতেই পেলে যে আমার আধার কার্ড থেকে আমরা কিভাবে খুব সহজ পদ্ধতির মধ্যে যে ফোনপেটা সেটা চালু করে নিলাম। ঠিক আছে, এইবার তোমরা আরেকটা জিনিস তোমাদেরকে দেখে দিই, তোমরা এই মেন পেজে চলে আসবে এখানে। ঠিক আছে, এখানে আসার পর ফটো কি করে সেট করবে সেটা দেখে নাও। ঠিক আছে, নিজের ফটো এই উপরে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে, এখানে ক্লিক করলে, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এই যে ম্যানেজ, এখানে যে অপশনটা আছে এই ম্যানেজ অপশনে চলে যাবে। চলে যাওয়ার পর আমার তো অলরেডি একটা ফটো সেট আছে, তো তোমরা এখান থেকে ফটো সেট করে নিতে পারো। এই যে ক্যামেরার যে অপশনটা আছে এখান থেকে ফটো সেট করে নিতে পারো। আর এই যে অপশনটা পেন্সিলের, এখান থেকে নাম সেট করে নিতে পারো। ঠিক আছে, আর তোমরা পয়সা রিসিভ কিভাবে করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, ব্যাক করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে কিউআর কোড আছে, এই কিউআর কোডটা ওপেন করে নেবে। এটা আমি ব্লার করে রাখছি। ঠিক আছে, এই কিউআর কোডের মাধ্যমে তোমরা পয়সা অন্যের কাছ থেকে নিজে নিতে পারবে। ঠিক আছে, তো তো দেখতেই পেলে সবকিছু তোমাদের দিকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো